কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে কিভাবে পোলট্রি চাষ করা যায়, কি কি কাগজপাতির প্রয়োজন এবং কিভাবে কোম্পানির সঙ্গে যোগাযোগ করব, সব প্রশ্নের উত্তর আজ এক ভিডিওর মধ্যে। রাধে রাধে বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো পোলট্রি ফার্মিং বাই সুমন। তো আজ আমার মুরগির বয়স 26 দিন। তো মুরগি ভালো আছে, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক আছে। তো আজকের ভিডিওটা বানিয়েছি বেসিক্যালি আমার ভিডিওতে একটা দাদা প্রায়ই কমেন্ট করছে। তিনি জিজ্ঞাসা করছেন যে দাদা পোলট্রি ফার্মিং করতে গেলে কীভাবে কোম্পানির সাথে যোগাযোগ করবো, কী রুলস আছে, কী কাগজপাতি লাগে। তো আজ সেই ভিডিওটা সম্পূর্ণ তার জন্য। আর যারা নতুন এসছো তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, তোমরাও অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো চলো বেশি না বকে আলোচনায় যাওয়া যাক। তো পোলট্রির ফার্মে যদি কন্ট্রাক্ট বিজনেস করতে চাও, মানে কোনো কোম্পানির সাথে জয়েন হয়ে যদি তুমি কাজ করতে চাও, তাহলে সর্বপ্রথম তো একটা ফার্ম অবশ্যই লাগবে। কিন্তু এই ফার্মটা কিন্তু সর্বনিম্ন 700 মুরগির ওপরে হওয়া দরকার। 700 মুরগির নিচে হলে কিন্তু কোম্পানি তোমার হাতে এগ্রিমেন্ট করবে না। 700 থেকে যত উপরে হবে তত ভালো, সে 5,000 10,000 যা হয় হবে। আর কাগজপত্রের মধ্যে লাগবে হচ্ছে আধার কার্ড, ভালো করে শুনে নেবে। এক আধার কার্ড, দ্বিতীয় হচ্ছে ব্যাংকের বই, তৃতীয় হচ্ছে ব্যাংকের চেকবুক, চতুর্থ হচ্ছে তোমার নামে একটা ট্রেড লাইসেন্স লাগবে, এবং পঞ্চম যেটা সেটা হচ্ছে তোমার নামের জমির যে পর্চা যেটা বলে রেকর্ড, এইটা লাগবে। ঠিক আছে, ট্রেড লাইসেন্সটা এখন সবাই এটা ভাবে যে ট্রেড লাইসেন্সটা কীভাবে বানাবো, কোথায় পাবো। তো বলে রাখি, যে কোনো নেট পয়েন্টে বাড়ির আশেপাশে যেসব অনলাইনের দোকান আছে, সেসব অনলাইনের দোকানে যেয়ে কথা বললে কিন্তু 200-250 টাকার মধ্যে একটা ট্রেড লাইসেন্স হয়ে যাবে তোমার নিজের নামে। ঠিক আছে, আর জমির পর্চা অনেকে হয়তো বলছো, বা অনেকেই নিজের নামে জমি নাও থাকতে পারে, হয়তো বাড়ির কারোর নামে আছে, কোনো সদস্যের নামে আছে, যেমন মার নামে, বাবার নামে, ভাইয়ের নামে, যে কোনো কারোর নামে হতে পারে। তো যদি নিজের নামে জমি না হয়, তো সেক্ষেত্রে যার জমি তার জন্য একটা 50 টাকার কিংবা 100 টাকার স্ট্যাম্প পেপার আনলে হয়ে যাবে। এই হচ্ছে মেন ফান্ডে এই 5-6টা কাগজ খুব প্রয়োজন। তুমি যে কোম্পানিতেই করতে চাও তোমাকে কিন্তু এই 5টি কাগজ অবশ্যই দরকার। ট্রেড লাইসেন্স নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ খুব অল্প টাকা খরচা, যে কোনো মুহূর্তে যখন তখন দিনের দিন হয়ে যায় ট্রেড লাইসেন্সটা, কোনো অসুবিধার কিছু নেই। আর জমি যেহেতু নিজের নামে নাও হতে পারে, দেখা যাচ্ছে আমি এখানটায় ফার্ম করেছি, এই জায়গাটা আমার না, আমার দাদার নামে কিন্তু আমার বাবার নামে। তো যদি সমস্ত কাগজপাতি আমার নামে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা 50 টাকার স্ট্যাম্প পেপার দরকার। তো এই সেই স্ট্যাম্প পেপারটাতে একটা সই থাকবে, যার জমি তার নো অবজেকশন যেটা বলা হয়, নো অবজেকশন একটা পেপার ওখানে লেখা থাকবে। এই তাছাড়া বেশি কিছু না। কোম্পানির সাথে তুমি কীভাবে যোগাযোগ করবে, তোমার বাড়ির আশেপাশে অবশ্যই কোথাও না কোথাও ফার্ম আছে। তো তুমি একটু খোঁজ নিয়ে দেখবে যে তোমার পাশে কোন ফার্মটা করছে, তার সাথে একটু কথা বলবে, সে তোমাকে বলে দেবে। বিশেষ করে সে যে কোম্পানির সাথে করছে সে কোম্পানির নাম্বার দিতে পারে, কিংবা যে ফার্ম করছে তার সাথে আরও 2-4টে কোম্পানির যোগাযোগ থাকে, সে কিন্তু যোগাযোগ করে দিতে পারবে। আর তুমি যখন ফার্ম করবে, যদি ফার্মটা একটু বড় সাইজের হয়, 1,500-2,000 বা 1,000, তো তোমাকে খোঁজা লাগবে না, কোম্পানি তোমাকে খুঁজে নেবে। এমনটাই হয়, কারণ কোম্পানির যে সুপারভাইজার সে কিন্তু প্রতিনিয়ত তার ফার্ম ভিজিট করতে আসে। দেখা যাচ্ছে এক একটা কোম্পানির 5টা কি 7টা কি 10টা 15টা যে হয়, যা হোক মোটামুটি ফার্ম থাকে। তো কোম্পানির যে সুপারভাইজার থাকে সে কিন্তু প্রতিনিয়ত একদিন বাদে একদিন হোক ফার্ম ভিজিট করতে আসে। তো সেই সময় কিন্তু তার নজরে পড়ে যাবে যে এখানে একটা নতুন ফার্ম হচ্ছে। যখন সে দেখবে যে এইখানে একটা নতুন ফার্ম হচ্ছে, তখন কিন্তু সে নিজে এসেই তোমার ফার্মটাকে খুঁজে নেবে এবং তোমাকে জিজ্ঞাসা করবে যে কোন কোম্পানির সাথে করতে চাইছো বা কীভাবে করবে ভাবছো, আমার সাথে কি করবে। যদি তার কথাবার্তা শুনে কস্টিং হিসাবপাতি করে দেখলে যে না মোটামুটি ভালো করা যায়, তাহলে তার সাথে করবে। আর যদি একান্ত বাড়ির পাশে আর কোনো কোম্পানি নাই থাকে, তাহলে সেটাই করা ভালো। তো আজ এই অবধি, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো, আমি বিস্তারিত আরও ভালোভাবে বলার চেষ্টা করব। তো আজ এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।